অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও ভারত থেকে নেমে আসা নদীর পানিতে ক্রমেই ফুঁসে উঠেছে কুমিল্লার গোমতী নদী। বাড়িঘর থেকে শুরু করে তলিয়ে গেছে রাস্তাঘাট, নেই পর্যাপ্ত ত্রাণ ও উদ্ধারের ব্যবস্থা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় মানুষের ভোগান্তি চরমে। কুমিল্লা ঘুরে বিস্তারিত মনিরুল ইসলাম মিন্টু রিপোর্টে। মানুষজন এই বন্যার মধ্যে আসলে রাস্তা ডুবে গেছে, যানবাহন চলাচলের সুযোগ নাই, এর মধ্যে মানুষ হাঁটছেন কারণ গন্তব্যে যেতে হবে। সব গাড়ি টোটালি বদ্ধ, মানুষজন পারাপার করতে তো কষ্ট হচ্ছে কারণ বুক হুমান পানি। ওখান থেকে প্রায় পানি 2.5 থেকে 3 কিলোমিটার উপরে, 3 ফিট উপরে, রাস্তার উপরে মানুষজন আসা যাওয়া বহু কষ্ট হইতেছে। কেরানীহাট থেকে আমি 7 ঘন্টা এভাবে পানি পারে আইছি। চট্টগ্রাম থেকে ঢাকামুখী কিংবা ঢাকা থেকে চট্টগ্রামমুখী যে সড়কটি, বিশেষ করে এই ফেনীর যে লালপোল এলাকা, সেই লালপোল এলাকা থেকেই বলা যায় সড়কের উপরে পানি জমেছে, বন্যার পানি, এবং সেটি এত ভয়াবহ অবস্থা যে যানবাহনগুলোকে কোনোভাবেই সামনের দিকে কিংবা পেছনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই। ফেনী সোনাগাজী রোড আমাদের দলিয়াত, আমার আব্বা আমার সাথে আমার কি ফজরের পরে হয়েছে কথা, এরপর বলতে ওখানে কেউ নাই, কেউ আসছে না। আমি এক জায়গায় কথা বলছি, কেউ আসছে না, বলতে ওইদিকে সিরিয়াস, ওইদিকে মানুষ কি মারা যাচ্ছে, কেউ আসছে না। তুলাবাড়ি একটা গ্রাম আছে, পুরা গ্রামে যদি স্পিড বোট না যাওয়া যায় তাহলে এখান থেকে কোনো মানুষ বের করা যাবে না, অন্তত না হলে 20,000 লোক আছে স্কুলের ভিতরে। 9:30 থেকে বারাইয়ানাট থেকে এ পর্যন্ত হাঁটি আসছি। এই যে পানিটা দেখছেন, এটা প্রায় 2 ঘন্টার মতন হবে, এরপরে হাঁটু পর্যন্ত আছে আর কি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই যে ত্রাণগুলো আসছে কিংবা মানুষজন যে ভেতরে ত্রাণ পৌঁছে দিতে চান, কিন্তু সেক্ষেত্রে যে স্পিড বোট কিংবা নৌকার প্রয়োজন, সেই নৌকার খুব স্বল্পতা রয়েছে। এবং স্থানীয় যারা উদ্ধার কাজে অংশ নিচ্ছেন কিংবা স্থানীয় রয়েছেন, তারা বলছেন যে যারা আসেন সেক্ষেত্রে নৌকা বা স্পিড বোটের ব্যবস্থা, সেই ব্যবস্থা না করা গেলে কিন্তু ত্রাণ নিয়ে আসলেও সেই ত্রাণ যে প্রত্যন্ত এলাকাগুলোতে পৌঁছানো, সেই পৌঁছানো কিন্তু একেবারেই কঠিন হয়ে পড়ছে। আমরা 4 জন আমরা আলাদা হয়ে গেছিলাম, আর 6 জন আমাদের এর পরে পড়ে গেছে, লাল পোলে পরে পড়ে গেছে। আমরা পরের দিন কালকে ফোন আছে সকাল 6টার দিকে, আমাদেরকে বাঁচাও, আমরা মানে জলের মধ্যে বাঁচতেছি আর ইয়া করতেছি। ওই জন্য আমরা সবাই কান্নাকান্নি করতেছে। একটা ট্রলারে যদি 5 জন বা 6 জন আসে, তাহলে দেখা যাবে 4 জন সাথে একজন স্থানীয়, 5 জন গেলে বাকি ফেরত নিয়ে আসতে পারবে। সো আমার কথা হচ্ছে যে যারা আসতে যাচ্ছে তারা যেন অবশ্যই শুকনা খাবার, বিশুদ্ধ পানি এবং ট্রলার নিয়ে আসে। যারা ভিতরে গিয়েছিলেন তাদের উদ্ধারকারী কিংবা ত্রাণ যারা দিচ্ছেন তাদের কয়েকজনের সাথে আমাদের কথা হয়েছে। তারা যেটা বলছেন যে কোনো জায়গায় একতলা কিংবা একতলার উপর পর্যন্ত পানি চলে গিয়েছে, ফলে সেই সব জায়গায় যারা রয়েছে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসাটা সেটি খুব জরুরি। মানুষের জন্য এর চরম দৃষ্টান্ত এই বন্যা দুর্গত এলাকায়। মানুষ ব্যক্তি উদ্যোগ থেকে শুরু করে সমষ্টি উদ্যোগে এই বন্যাপীড়িত এলাকার মানুষের পাশে দাঁড়ানোর নানামুখী চেষ্টা চলছে, কিন্তু প্রতিকূল পরিবেশ এবং নানা সীমাবদ্ধতার কারণে প্রত্যন্ত এলাকায় পৌঁছানো বেশ দূর হয়ে পড়ছে। এরপরও এসব চেষ্টা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। মনিরুল ইসলাম মিন্টু, ATN নিউজ, ফেনী।